হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএমএস ডিজিটাল। আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম, প্রেশারের উপর। আমরা সবাই জানি যে প্রেশার কম থাকলে আমাদের কিন্তু বয়লিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্ক কমে যায়। তো এটা কি কোনো বাস্তব এক্সপেরিমেন্ট করে দেখাইতে পারে? চলো দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ একটা জলপূর্ণ পাত্র রাখা আছে, আর এখানে একটা সিরিঞ্জ আছে। এবার দেখো, আমরা এই সিরিঞ্জের মাধ্যমে অল্প কিছুটা জল এর মধ্যে আমরা নেব। ঠিক আছে, এবার ভালো করে দেখো কি হবে। দেখতে পাচ্ছ অনেক বুদবুদি উঠে আসে, অর্থাৎ সেই যেরকম মানে জল ফুটলে যেরকম বুদবুদি দেখায় সেরকম বুদবুদ হচ্ছে। দেখতে পাচ্ছ বুদবুদ বুদবুদ হচ্ছে। এই হচ্ছে একটা জিনিস। আরেকবার দেখো, দেখাচ্ছি। দেখো, কিচ্ছু বুদবুদি নেই, পরিষ্কার। এবার দেখো, এই দেখো, দেখছো কিরকম বুদবুদি উঠছে। দেখো দেখো, পুরো ফুটছে, দেখো দেখেছো, ফুটছে, পুরো পুরো বুদবুদ ফুটছে, দেখেছো? দেখো, ঠিক আছে, জল ফুটছে। স্টপ। তোমরা দেখতে পেলে কিরকম ভাবে এক্সপেরিমেন্ট আমরা করলাম। এবার চলো বুঝে নেওয়া যাক এর পিছনের রহস্যটা কি। দেখো, আমরা যখন অল্প একটু জল নিয়েছিলাম সিরিজটার মধ্যে, তারপরেতে কিন্তু আমরা সিরিঞ্জের মুখটা চেপে দিয়েছিলাম। অর্থাৎ ওর মধ্যে কিন্তু শুধুমাত্র জল ছাড়া আর কোনো কিছুই ছিল না, ও বাতাস টাতাস কিছুই ছিল না। এরপর আমরা করছিলাম কি, পিছন থেকে পিস্টনটা ধীরে ধীরে টেনে একদম পুরোটা টেনে দিচ্ছিলাম। এর ফলে হলো কি, ভেতরে কিন্তু একটা লো প্রেশার ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ আমার তো কোনো আর বাতাস ঢুকতে পারছে না। তার মানে যেটুকু জল আছে ওই জলটাকেই তাহলে স্প্রেড আউট হয়ে যেতে হবে ওই জায়গার মধ্যে। ঠিক আছে, তো তার জন্য হলো কি, একটা লো প্রেশার ক্রিয়েট হচ্ছে পুরো জায়গাটার মধ্যে। আর লো প্রেশার হওয়ার ফলে হলো কি, আমরা জানি যে কোনো লিকুইডের বয়লিং পয়েন্টটা কিন্তু কমে যায়, অর্থাৎ কম উষ্ণতায় ফুটতে শুরু করে। অর্থাৎ তাই একদম নর্মাল রুম টেম্পারেচারেই আমরা দেখতে পাচ্ছিলাম জলের মধ্যে কিন্তু বুদবুদি উঠছিল, অর্থাৎ জলটা ফুটতে শুরু করছিল। তো এটাই হচ্ছে একটা এক্সপেরিমেন্ট, যার মাধ্যমে এটা বোঝা গেল যে সত্যি সত্যি যখন আমাদের প্রেশার কম থাকে, মানে লো প্রেশার সারাউন্ডিংসে থাকে, সেই সময় কিন্তু আমাদের বয়লিং পয়েন্টটা কিন্তু অনেকটাই কমে যায়। এবার এর ফলে তোমার হয়তো ভাবতে পারো যে তাহলে কি মানে সত্যি সত্যি ওখানে অত বেশি তার মানে গরম হয়ে গেছিল ওটা, তার জন্য কি ফুটছিল? একদমই নয়, তা কিন্তু নয়। টেম্পারেচারের কিন্তু কোনো ব্যাপার স্যাপার এখানে হয়নি, হেরফের কিছু হয়নি। নর্মাল টেম্পারেচার যা ছিল, রুম টেম্পারেচার, তার মধ্যে আমরা এক্সপ্লেন করেছি। সুতরাং এখানে টেম্পারেচারের জন্য কিন্তু কিছু হয়নি, ওর মধ্যে কোনো এক্সট্রা হিট কিন্তু কিছু জেনারেট করেনি। যা হচ্ছিল জাস্ট ওখানে যেহেতু সারাউন্ডিং প্রেশারটা লো প্রেশার হয়ে গেছিল, তার ফলে কিন্তু আমাদের বয়লিং পয়েন্টটা জাস্ট কমে গেছিলো, অর্থাৎ অল্প টেম্পারেচারে কিন্তু ফুটছিল। মানে তোমরা বলতে পারো, এই জন্যই তোমরা ছোটবেলাতে বইতে পড়ে থাকবে যে জলকে যদি তুমি চাঁদে নিয়ে যাও, নিয়ে যদি ছুঁড়ে দাও, তাহলে একদম সঙ্গে সঙ্গে বাষ্পের মতো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে একদম সঙ্গে সঙ্গে গ্যাস হয়ে যাবে। তার কারণ ওখানে আমাদের অ্যাটমসফিয়ার নেই, ওখানে প্রেশার খুবই কম, লো প্রেশার, তাই জন্যে কিন্তু এই জিনিসটা ঘটছে। তার মানে অন্যদিকে হিট আছে না, তা কিন্তু নেই। এই জন্যই তোমরা দেখবে পাহাড়ে যখন আমরা রান্না বান্না কখন করে, তখন কিন্তু যেটা হয়, আমাদের কিন্তু অনেক এক্সট্রা প্রেশার দিয়ে কিন্তু আমাদের খাবারটা কুক করতে হয়। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আমাদের সঙ্গে থেকেও, এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব। সঙ্গে থেকো। থ্যাংক ইউ। এসএমএস ডিজিটাল এডুকেশন, নালন্দার আদর্শ, আমাদের ঐতিহ্য।